শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির ক্লাস নাম্বার 12তে সবাইকে স্বাগতম। চলো আজকে আমরা অঙ্কে চলে যাই। আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে উদাহরণ 12 অঙ্ক। এটা দেওয়া আছে sec a plus 10 equal to 5/2 হলে sec a minus 10 এর মান নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা উদাহরণ 12টা করব, পরে এই যে দুইটা তোমাদের নবম অধ্যায়ে দেখবে উদাহরণের ভিতরে দুইটা কাজ দেওয়া আছে। খুবই ইম্পর্টেন্ট দুটি অঙ্ক, এই দুটি খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো আমরা আজকের এই ক্লাসের ভিতরে তিনটা অঙ্ক করব। তাহলে আমরা প্রথম অঙ্কে চলে যাই। দেখো প্রথম অঙ্কে লিখবা দেওয়া আছে sec a plus 10a equal to 5/2। আমরা sec a plus 10 এর মান দেয়া আছে, বাট চাইছে কি sec a minus 10 এ। তাহলে আমাদের sec a minus 10 এ বের করার জন্য দেখো আমাদের একটা সূত্র নিয়ে আসতে হবে। সূত্রটা কি? sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a ইকুয়াল টু 1। আচ্ছা দেখো, এখন sec স্কয়ার a এটা হচ্ছে 10 স্কয়ার। এটাকে যদি আমরা আরেকটা সূত্রে ফেলাই তাহলে কি হবে? এভাবে বা দিতে পারো বাও লিখতে পারো। আজকে আমরা এইভাবে করব। তাহলে এটা সূত্র হচ্ছে কি sec a প্লাস 10a ইনটু sec a মাইনাস 10a। সেক্ষেত্রে বলতে এটা কোন সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার sec a প্লাস 10 এর মান দেয়া আছে, তাহলে sec a প্লাস 10 এর মান বসাও। এরপরে এটা হচ্ছে ইনটু, এখানে ইনটু দিবে অথবা না দিলেও হবে sec a মাইনাস 10a ইকুয়াল টু 1। সেক্ষেত্রে বন্ধুরা দেখো আমরা এখন কি করব, বা sec a মাইনাস 10a এখন আছে এই 1 উপরে আছে, হ্যাঁ, আর নিচে আমরা কি করব, এই 5/2 কে ভাগ করে দিব। সেক্ষেত্রে বন্ধুরা এটা এক লাইনে করতে পারতাম, তোমাদের বোঝানোর জন্য আমরা এটা করতে আর একটা লাইন বাড়িয়ে নিলাম। তাহলে কি হলো sec a মাইনাস 10a। দেখো শিক্ষার্থী বন্ধুরা 1 গুণ দিব, ভাগ গুণ দিলে ভাগ কি উল্টায় যাবে, তাহলে এইভাবে আসবে, 2টা উপরে যাবে 5টা নিচে আসবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা সুতরাং sec a মাইনাস 10a ইকুয়াল টু 2 দিয়ে 1 কে গুণ করলে 2 নিচে 5, তাহলে 2/5। এটাই হচ্ছে आंसर। শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা অনেক সহজ, আমি অনেক সহজভাবে তোমাদেরকে বুঝিয়েছি। অঙ্কটি দেখো আমি একটু সরে দাঁড়ালাম যাতে তোমরা অঙ্কটা পুরো ক্লিয়ার দেখতে পারো। হ্যাঁ, আমরা এখন উদাহরণ 12 অঙ্কটা শেষ করে ফেলেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে আমাদের দুইটা ইম্পর্টেন্ট সূত্র লাগছে, sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার ইকুয়াল টু 1 এটা লাগছে, আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এই sec স্কয়ারের এটা হচ্ছে a ধরছি 10 কে ধরছি b, তার মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এবার আসো আমরা গুরুত্বপূর্ণ যে দুইটা অঙ্ক আছে কাজ, এটা উদাহরণে দেয়া আছে, সেই কাজটা আমরা এখন দেখব। আমি মুছে ফেললাম, আমি যেহেতু সরে দাঁড়িয়েছিলাম, আশা করি সেই সময় তুমি অঙ্কগুলো উঠিয়ে ফেলতে পারবে খাতায়। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা ক নাম্বার করব। শিক্ষার্থী বন্ধুরা এটা খুবই ইম্পর্টেন্ট। তো এখানে আমাদের দেয়া আছে cot 4a minus cot স্কয়ার ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে cos 4a plus cos স্কয়ার ইকুয়াল টু 1। শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমরা লিখে নিব, প্রমাণ করতে হবে যে, লিখে জাস্ট অঙ্কটা তুলে দিবে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা এটা যদি আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড করি তাহলে অঙ্কটা একদম মিলার সম্ভাবনা খুবই কম। তো এই জন্য আমরা এটাকে এইভাবে করব। দেখো একদম সহজ করে করব। দেওয়া আছে থেকে আমরা অঙ্কটা করব। দেওয়া আছে cot 4a minus cot স্কয়ার a ইকুয়াল টু 1। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে খেয়াল রাখবো এই cot 4 থেকে আমরা cos 4 এ আনবো। আমাদের এখানে টেকনিকটা করতে হবে cot 4 এর থেকে cos 4 এ আনবো, আর cot স্কয়ার এর থেকে আমাদের cos স্কয়ার আনতে হবে। কিভাবে আনবো দেখো, আমরা প্রথমে cot 4 এর একটা সূত্র আছে, এটা পরে করি। আগে লেখো cot 4a ইকুয়াল এই cotটা ওই পাশে দিয়ে দাও 1 প্লাস cot স্কয়ার a। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা দেখো cot 4 এ রাখো, এই যে 1 প্লাস cot স্কয়ার এটার একটা সূত্র কি দেখো তো, আমরা কি জানি sec স্কয়ার a মাইনাস এটা না, এটা দিও, এটা দিয়ে একটু সমস্যা হবে, মেলানো দেরি লাগবে। আমরা এটা বলি cos স্কয়ার
cos sec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1। এই সূত্রটা আমরা জানি। এই সূত্র থেকে আরেকটা কি আসলো, cos sec স্কয়ার a 1, এই মাইনাস cot যদি পাশে চলে যায় cot স্কয়ার a হবে। এটা মুখস্থ করতে পারবে অথবা এভাবে করে নিতে পারবে। দেখো তাহলে কি হলো শিক্ষার্থী বন্ধুরা, 1 প্লাস cot স্কয়ার a ইকুয়াল আমরা কি বসাতে পারবো, cos sec স্কয়ার a। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। এবার আমরা কি করব দেখো, cot 4 এর সূত্র কি, cos 4a বাই sin 4a। আচ্ছা আমরা কিন্তু এদিকে খেয়াল রাখতেছি, cos 4 টা উপরে নিয়ে আসলাম। এখন 1 বাই cos sec স্কয়ার সূত্র কি, 1 বাই sin স্কয়ার, এটা একটা সূত্র, cos থিটা ইকুয়াল টু 1 বাই sin থিটা। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কি করব দেখো, আমাদের এখানে cos 4 এ আছে বাট এখানে আমাদের cos স্কয়ার এ আনতে হবে। তাহলে আমরা কি করব দেখো, cos 4a বাই sin 4a ইনটু শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এখন করব এই sin 4a দিয়ে উভয় পক্ষকে গুণ করব। তাহলে 1 বাই sin স্কয়ার a ইনটু sin 4a। এখানে লিখে দিবে শিক্ষার্থী বন্ধুরা, উভয় পক্ষকে sin 4a দ্বারা গুণ করে লিখে দিবে। শিক্ষার্থী বন্ধুরা তাহলে কি হলো দেখো, sin 4 কাটা যাবে, এই sin স্কয়ার দিয়ে sin 4 কে যদি কাটো তাহলে হবে কি sin স্কয়ার a। আশা করি বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই পর্যন্ত তোলার পরে পরের অংশ দেখবে। এই জন্য আমি এই অংশটুকু একটু মুছে, এই উভয় পক্ষের এটাও তোমরা একটু মুছে দিলাম, বাট তোমাদের কিন্তু অঙ্কে থাকবে, এটা তোমরা তুলে দিবে। আচ্ছা এখন আমরা দেখো পরের লাইনটা নিচে নিচে করব কি, এখানে থাকলো cos 4a আর এখানে থাকলো sin স্কয়ার a। শিক্ষার্থী বন্ধুরা এখন কিন্তু আমাদের অঙ্কটা মিলে নেই, ঠিক আছে। আমরা কি করব, cos 4a পেলাম, এখন cos স্কয়ার বানাইতে হবে। কিভাবে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা কিন্তু একটা সূত্র জানি, sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। যেহেতু এখানে a আছে আমরা দেব কি cos স্কয়ার a। কারণ শিক্ষার্থী বন্ধুরা আমরা টেকনিক্যালি cos স্কয়ার এ ডান পাশে কিন্তু নিয়ে আসছি। এটা সূত্রটা কি, এই যেটা sin থিটা সমান sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, এই সূত্রটা লাগছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো এখন আমরা জাস্ট টেকনিক করব, কি করব, cos 4a এরপরে এইখানে মাইনাস cos স্কয়ার আছে, এটা ডান পাশে আসলে কি হবে, আমরা কিন্তু অঙ্কের দিকে তাকাবো আর এইগুলো মিলাবো। দেখো cos স্কয়ার ইকুয়াল টু 1। সেখানে বন্ধুরা আমাদের আর লাইন বানানো লাগবে না, এইখানে সুতরাং দিয়ে দিবে। দেখো cos 4a প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, এখানে আমাদের কি প্রমাণ করতে বলছে, জাস্ট প্রুফ লিখে দিবা। দেখো শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা কিন্তু অনেক ইজি, জাস্ট আমাদের সূত্র প্রয়োগ করে করে আগাতে হবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তারপর আমি আর একটু ব্রিফিং দেই। আমাদের প্রমাণ করতে হবে যে cos 4a প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1 দেয়া আছে, cot 4a মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে cot 4a লিখলাম, এই মাইনাস cot স্কয়ার a কে ডান পাশে নিয়ে গেলাম, তাহলে হলো 1 প্লাস cot স্কয়ার a। তারপর cot 4a ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার এর সূত্র কি জানি আমরা, আমি লিখে দিয়েছিলাম 1 প্লাস cot স্কয়ার ইকুয়াল টু cos স্কয়ার a। কিভাবে আসলো, cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেই সূত্র থেকে এটা আসছে। এরপর আমরা cot থিটা ইকুয়াল টু জানি কি cos থিটা বাই sin থিটা, তাহলে এখানে 4 আছে cos 4a বাই sin 4a ইকুয়াল টু cos থিটা ইকুয়াল টু কি জানি 1 বাই sin থিটা, যেহেতু এখানে স্কয়ার আছে 1 বাই sin স্কয়ার a, তাহলে cos 4a বাই sin 4a এখানে আছে 1 বাই sin স্কয়ার a। দেখো আমরা এখন কি করব, এই পাশে শুধু cos 4a রাখার জন্য আমরা কি করলাম, এই নিচে sin 4a আছে, আমরা এখন উভয় পক্ষকে sin 4a দ্বারা গুণ করলাম। তাহলে কি হলো, এটা কাটা যাবে আর এটা দিয়ে এটাকে কাটলে sin স্কয়ার a। তাহলে কি বাম পাশে পেলাম cos 4a, ডান পাশে পেলাম sin স্কয়ার a। তাহলে cos 4a সমান sin স্কয়ার a ইকুয়াল টু আমরা কি নিয়ে আসলাম, আমরা কিন্তু এই অঙ্কের দিকে তাকিয়ে মিলালাম 1 মাইনাস cos স্কয়ার a। তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, সেই সূত্র থেকে এটা নিয়ে আসলাম। সুতরাং cos 4a এই মাইনাস cos স্কয়ার কে বাম পাশে নিয়ে আসলাম, প্লাস হলো 1 এর চেয়ে 1 থাকলো। দেখো আমাদের অঙ্ক কিন্তু মিলে গেছে। তাহলে cos 4a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1 2। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। আচ্ছা তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কিন্তু খ নম্বর অঙ্কটি করব। আমি একটু সরে দাঁড়ালাম, তোমরা এই ফাঁকে পুরো অঙ্কটা
খাতা তুলে ফেলবে এবং বোঝার ট্রাই করবে, বারবার ভিডিওগুলো দেখবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ক্লাসের খ নম্বর অঙ্কটি করব। আর সবাই সন্ধান টিচিং হোম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে। সবাইকে ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এখন কিন্তু মুছে দিচ্ছি খ নম্বর অঙ্কটা করার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা খ নম্বর অঙ্কটা করব। খ সমাধান। তোমরা সমাধান লিখবে না, জাস্ট অঙ্ক করবে। আচ্ছা, এটা এখন আমরা প্রথমেই লিখে নিব অঙ্কটা। প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে 10 4a minus 10 square a equal to 1। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। সেক্ষেত্রে বন্ধুরা ক নাম্বারটার মধ্যে আমরা এখন করব দেওয়া আছে থেকে অঙ্কটা করব। দেখো দেওয়া আছে sin 4a plus sin square a equal to 1। সেক্ষেত্রে বন্ধুরা দেখো আমাদের কিন্তু 10 4 আনতে হবে। এইখানে আমরা 10 4 আনবো, ঠিক আছে? দেখো কিভাবে টেকনিকটা করি। এখন লিখো সেক্ষেত্রে বন্ধুরা sin 4a, এই sin স্কয়ারকে আমরা আগের অঙ্কের মতো বা ডান পাশে নিয়ে যাব। তাহলে কি বের হলো? এখানে থাকলো sin 4a। এখন 1 মাইনাস sin স্কয়ার সূত্র কি জানি? সেক্ষেত্রে বন্ধুরা sin স্কয়ার থিটা প্লাস এই যে এখান থেকে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে? তাহলে আমরা এখন 1 মাইনাস sin স্কয়ারের মান বের করব। এই cos স্কয়ার থিটা রাখার পরে 1 মাইনাস এই প্লাসটা যদি এই পাশে দিয়ে দাও sin স্কয়ার থিটা। দেখো আমরা তাহলে কি লিখতে পারি? 1 মাইনাস sin স্কয়ার a থিটার জায়গায় হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার ইকুয়াল টু কি লিখতে পারি? cos স্কয়ার। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করব? এখানে sin 4a আছে, বাট আমাদের কি আনতে হবে? tan 4a আনতে হবে। তাহলে আমরা কি করব? sin 4a বাই cos 4a। শিক্ষার্থী বন্ধুরা আগে কি আমরা কিন্তু গুণ করছিলাম, এখন ভাগ দিব। নিচে আমাদের cos 4a আনতে হবে, কারণ কি tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। দেখো উপরে sin আছে, এখন আমরা নিচে যদি cos আনতে পারি তাহলে tan থিটা মানে tan এর সূত্রটা নিয়ে আসতে হবে। এখন কি করব? cos 4 দিয়ে এটাকে ভাগ, আবার cos 4 এ দিয়ে এটাকে ভাগ। এখন এখানে লিখবে উভয় পক্ষকে cos 4a দ্বারা ভাগ করে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এবার কি দেখো sin 4a বাই cos 4 ইকুয়াল টু tan 4a। আমরা অনেকটা এগিয়ে গিয়েছি, এই পর্যন্ত এটা নিয়ে আসলাম। এখন দেখো এখানে 1 আর এখানে হবে cos স্কয়ার a। কারণ কি cos স্কয়ার দিয়ে যদি cos স্কয়ার দিয়ে এটাকে ভাগ করি cos স্কয়ার a আসবে। তাহলে 1 বাই cos স্কয়ার a। cos স্কয়ার দিয়ে এটাকে কাটলাম, এখানে cos 4 আছে দিকে cos স্কয়ার হলো, উপরে 1 cos স্কয়ার দিয়ে কাটটাকাটি করে উপরে 1 নিচে cos 4 আসবে। আচ্ছা, এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা tan 4a। আচ্ছা, আমাদের এখানে লাগবে কি tan 4 মাইনাস tan স্কয়ার লাগবে। দেখো তো আমরা একটা সূত্র জানি 1 মাইনাস 1 বাই cos স্কয়ার সূত্র ইত্যাদি sec। কোনটা দেখো এই যে এই সূত্রটা sec থিটা সমান 1 বাই cos থিটা। এই সূত্রটা থেকে আমরা নিয়ে আসলাম sec থিটা সমান 1 বাই cos থিটা থেকে নিয়ে আসলাম কি sec স্কয়ার a ইকুয়াল টু 1 বাই cos স্কয়ার a। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। আমি পরবর্তী অংশ করার জন্য এই অংশটুকু কেটে দিলাম এবং ভিডিওটা ভালোভাবে দেখে এই লেখাগুলো কিন্তু অবশ্যই আমাদের সাথে দিবে। এখন আমরা পরবর্তী অংশে আসলাম। দেখো এই পাশে আমরা tan 4a পেয়ে গেছি, এখন এখানে tan স্কয়ারে আসে না। তাহলে tan 4a ইকুয়াল টু sec স্কয়ার a। এটা একটা সূত্র আমরা কি জানি? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। দেখো তো আমরা এখন sec স্কয়ার থিটা ইকুয়াল টু কি আনতে পারি? sec স্কয়ার থিটা সমান 1। এই টেনটা যদি ডান পাশে চলে যায় এই প্লাস হবে। তাহলে এখানে থিটা আছে, বাট এই অঙ্কে আছে কি
a, তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো, 10 4a cos sec স্কয়ার a ইকুয়াল টু লিখতে পারি 1 প্লাস 10 স্কয়ার a। দেখো এই sec স্কয়ার a ইকুয়াল টু লিখতে পারি, এই sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস 10 স্কয়ার থিটা, সেটা আমরা লিখতে পারি sec স্কয়ার a ইকুয়াল টু লিখতে পারি 1 প্লাস 10 স্কয়ার। দেখো তো অঙ্ক কিন্তু চলে আসছে আমাদের টার্গেটে। এখন 10 4a এই প্লাস 10 বাম পাশে নিয়ে আসলাম, তাহলে কি হলো মাইনাস 10 স্কয়ার a ইকুয়াল টু 1। দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা টেকনিক্যালি কিন্তু অঙ্কটা করে ফেলছি, ইজি ভাবে করে ফেলছি। দেখো তো আমি আরেকটা ব্রিফিং দিয়ে আমার এই ক্লাসটি আজকে শেষ করে দিব। দেখো প্রমাণ করতে হবে যে 10 4a মাইনাস 10 স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে আমরা লিখব দেওয়া আছে sin 4a প্লাস sin স্কয়ার a ইকুয়াল টু 1। এই sin 4a টা বাম পাশে থাকলো, এই sin স্কয়ার এর ডান পাশে নিয়ে গেলাম, তাহলে 1 মাইনাস sin স্কয়ার। এখন sin 4a সমান কি হলো, এই যে আমি দাগ দিচ্ছি বোঝানোর জন্য, তোমরা আবার দাগাদাগি করো না। 1 মাইনাস sin স্কয়ার সূত্র কি cos স্কয়ার a, কোনটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেখান থেকে এটা আসছে। তাহলে sin 4 এর জায়গায় sin 4 থাকলো, 1 মাইনাস sin স্কয়ার ইকুয়াল টু cos স্কয়ার লিখলাম। এখন উপরে sin 4 এ আমরা যদি এই tan 4 এ বানাতে চাই, তাহলে আমরা tan থিটার যে সূত্রটা sin থিটা বাই cos থিটা, তার মানে উপরে sin 4 এ আছে, নিচে এখন cos 4 এ আনতে হবে। তাহলে আমরা কি করব, টেকনিক্যালি করব যে cos 4 এ 4 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে sin 4 এ বাই cos 4 এ cos স্কয়ার বাই cos 4 এ, তাহলে sin 4 এ বাই cos 4 ইকুয়াল tan 4 এ cos স্কয়ার দেয়া cos 4 কে কাটাকাটি করে নিচে cos স্কয়ার এ উপরে হচ্ছে 1, তাহলে 1 বাই cos স্কয়ার এ tan 4 এর সমান 1 বাই cos স্কয়ার সূত্র হচ্ছে sec স্কয়ার এ। tan 4 এর সমান এখন আরেকটা সূত্র আমরা করলাম যে sec স্কয়ার a ইকুয়াল টু আমাদের নিয়ে আসলাম 1 প্লাস tan স্কয়ার a, কোন সূত্র থেকে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 থেকে। সুতরাং tan 4 এ এটা এই পাশে আসলো মাইনাস হয়ে tan স্কয়ার ইকুয়াল টু 1। শিক্ষার্থী বন্ধুরা দেখি আমার ক্লাসটি ভিডিও হচ্ছে কিনা। হ্যাঁ, ভিডিওটা অনেক লং হয়েছে, একটু দেখে নিলাম, এই জন্য সরি। তাহলে আমাদের অঙ্কটি কিন্তু প্রমাণিত হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার এই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে, এবং এই যে তিনটে ইম্পর্টেন্ট অঙ্ক করলাম এইগুলো তোমরা নোট করে দেখে দেখে সুন্দরভাবে প্র্যাকটিস করবে। আশা করি আমার এই চ্যানেল থেকে অবশ্যই তোমরা উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ওয়াসিম খান সুজন আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবগুলো অঙ্ক সুন্দরভাবে করো। তোমাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।